আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি সবজি বিক্রি করতে, তা আবার একাই। বন্ধুরা, এটা হচ্ছে অজয় কাকুর মার্কেট। তো দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত কেউ এইখানটা ফাঁকা। দেখো এই মালটা পুনিশল থেকে আসছে। দাদু কি কি মাল আনিছো? কলমি কলমি আনিছো, আর কি আনিছো? আর এটা আর পুদিনা। কাকু, এই যে মালটা লাস্ট মালটা আমার কিনলে কেমন, ঠিক আছে মালটা? ওকে ওকে ওকে, ওকে, দামটা ঠিক আছে? তো বন্ধুরা, এই যে দেখো মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের সেরা। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আর এই ভ্লগে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ভিলেজ ব্লগস উইথ মিলন এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর বন্ধুরা, আজকে ভ্লগটা সবচেয়ে কি বলবো, এক্সাইটেড। আর ফার্স্ট টাইম যাচ্ছি সবজি বিক্রি করতে, তা আবার একাই। সবজি বিক্রি করতে দিয়ে গেছি, কিন্তু আমি একাই যাইনি, বাবা থাকে। কিন্তু আজকে বাবা বাড়িতে নেই, বাবা গেছে মাসির বাড়ি গেছে। যাই হোক বন্ধুরা, এই যে দেখো কি বিক্রি করতে যাচ্ছি। এই যে দেখো কোজড়া রয়েছে। তো চলো বন্ধুরা, আজকে মার্কেট যাওয়ার সকাল সকাল যেতে হবে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো তো মার্কেটের অবস্থাটা, আর কত দাম হচ্ছে, কি কত টাকা হলো, সব কিছু দেখাবো বন্ধুরা। বন্ধুরা, এটা হচ্ছে অজয় কাকুর মার্কেট। তো দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত কেউ এইখানটা ফাঁকা। 4টা 5টা, এইখানে একটা আড়ত আছে, তারপর এইখানে একটা আড়ত, এদের একটা, ওইদের একটা আড়ত। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ ফাঁকা পুরো। যাই হোক, আমি সবজি এনেছি। কাকু গুড মর্নিং। অনেকদিন বাদে এলাম, সেই কফি বিক্রি করতে আসছিলাম। আজ মালটা বিক্রি দেবে লাই, কি আনিছি বলো না? হ্যাঁ, এখন কি বলো, কোজড়ার জন্য ফেমাস হয়ে গেছি। আর দেখিলো এটা অজয় কাকুর আড়ত। তো এই রেডি হচ্ছে। আর এই যে দেখো স্টকে মাল থাকে অনেক কিছু। স্টকে মাল থাকবে না কেন, আমাদের এমন দিন যায় দামই থাকে না, 2 টাকা 3 টাকা এই জিনিসগুলো রাখতে হয়। এই যে দেখো কালকে কম দামে পাইছে অজয় কাকু। পটল লিখে দিয়েছে 1 ড্রাম। যাই হোক, দেখতেই পাচ্ছ আড়ত পুরো ফাঁকা। এই প্রথম আমি এলাম। তো যাই হোক, আসুক সবাই একে একে বন্ধুরা, তারপর দেখা হচ্ছে আর কত দামে বিক্রি হচ্ছে, কে কে আসছে, কেমন বাজারটা ভিড় রয়েছে, সব দেখাবো, দেখতে থাকো। কোথা থেকে আসছে? ও কাকু, কোথা থেকে আনছো? পুনিশল থেকে। যাই হোক, দেখো এই মালটা পুনিশল থেকে আসছে বন্ধুরা। আজকে এক প্রকার চ্যালেঞ্জিং, কেননা বাবা নাই তো। এখনো পর্যন্ত একজন জিজ্ঞেস করলো যে কত দাম লিবে। এটা কোনো আশা ছিল না ওর কাছ থেকে, দেখে অতটা মনে হচ্ছিল। যাই হোক বন্ধুরা, এখনো পর্যন্ত এমন কেউ জিজ্ঞেসও করে না। এই সবজি মার্কেটটা ভিড় হচ্ছে, দেখতেই পাচ্ছ। এদিকে মার্কেটটা এখনো ভিড় হয়নি। তো একটু পরে এই মার্কেটটা সবচেয়ে টপ আছে, আর সবচেয়ে বেশি ভিড় হয় এই অজয় কাকুর আর আড়তটা। তো আজকে এই সবজিটা বিক্রি করে আমার কাছে এক প্রকার চ্যালেঞ্জিং, কেননা বাবা আজকে নাই, তো আমি বিক্রি করব। এই ফার্স্ট টাইম একাই আসিছি, ছোটো থেকে এসেছি, আমার মনে নেই, খেয়ালও নেই। 5-6 বছর ভালোভাবে সবজি বিক্রি করতে আসা হয়নি। তো বন্ধুরা, এই যে দেখো অজয় কাকু রয়েছে। কাকুকে জিজ্ঞেস করলাম, বলছে এখন খদ্দের আসবে না, তুই ঘুম থেকে উঠেই চলে আসু। যাই হোক বন্ধুরা, আর কিছুক্ষণ টাইম যাক, আর আধা ঘন্টা 1 ঘন্টা, তারপর যত বেলা বাড়বে তত বিক্রি হবে। সবাই একবার ঘুম ভাঙতে হবে, তো এটাই বলছে কাকু। আজকে যা যা বিক্রি হয়েছে এগুলো সব লেখা রয়েছে, পাতাটা ভর্তি হয়নি। বুঝতে পারছো এখনো সেল কম, এই ঘুম থেকে উঠছে সবাই। কাকু কিছু বলো। সকাল সকাল বলছে এত আমার এনার্জি নাই, সকালে তো বেশি এনার্জি থাকে। যাই হোক, চল বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ বাজারটা আস্তে আস্তে ভিড় হচ্ছে। একটু আগে আর কি ফাঁকা ছিল। দাদু কি কি মাল আনিছো? কলমি আনিছো, আর কি আনিছো? আর এটা আর পুদিনা। কুন্দ্রি কত করে চলছে? হ্যাঁ, 25 টাকা। আর কোজড়া কত দিচ্ছ? 30 টাকা। দাদুর কোজড়াটা বেশি চকচক করছে, আর আমারটা বুঝতে পারছো 20 টাকা আমার কোজড়াটা। যাই হোক, চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এদিকে কাল্লা রয়েছে, এদিকে মূলো আছে, কলমি আছে, বাঁধাকপি আছে। কাকু বাঁধাকপি কত করে চলছে? 18 টাকা। বাঁধাকপি 18 টাকা। মূলা কত চলছে? মূলো
35-40, মূলা 35-40 চলছে। লঙ্কা কত চলছে? 120, 120 টাকা কেজি। বুঝতে পারছো লঙ্কার দামটা সবচেয়ে হাই আছে। মিনিমাম বন্ধুরা যে যে সবজিগুলোর দাম আছে সেগুলোর দাম রয়েছে, চাহিদা যেগুলোর আর কি দাম বেশি রয়েছে। আর কোচড়ার দাম, আমি যেহেতু কোচড়া নিয়েছিলাম, কোচড়ার দাম আছে 20 টাকা, 22 টাকা, 25 টাকা, 30 টাকা, যা যেমন বিকছে। তো চলো বন্ধুরা, আমার 10 কেজির মতন বিক্রি হলো, এখনও 20 কেজির মতো মালটা আছে, ওটা বিকলে আমি ঘর চলে যাব। বন্ধুরা একজন 4 কেজি কিনলো, তো এই যে দেখো দামটা কত করেছো? 25 টাকা। 4 কেজি 700। যাই হোক বন্ধুরা, এই যে দেখো 4 কেজি 700 হয়েছে। যাই হোক বন্ধুরা, 300 কম ছিল, 300 করে দিলাম। এই যে দেখো ঘর তোমার বিদিনিয়া। হ্যাঁ, বিদিনিয়া কোন পাড়ায়? বিদিনিয়া হরিমেলা, পুরনো হরিমেলা। পুরনো হরিমেলার গোড়ায়। তো কি কি আনিছো? পুই ভেন্ডি আর কি আনিছো? আর কিছু আনি। কেমন দাম ঠিকঠাক আছে? হ্যাঁ, দাম ঠিক আছে। যাই হোক বন্ধুরা, আমাদেরও ভেন্ডি ছিল, কিন্তু আজকে ভেন্ডি তুলে লয়, একদিন ছাড়া ছাড়া কালকে ভেন্ডি আনবে বাবা। বাবা আজকে বাড়িতে নেই। যাই হোক চলো, এখন কোজড়ার আর কিছুটা আছে, বিক্রি করে দিই। আড়তে যে দাদাটাকে আর কি খুঁজছিলাম, সেই দাদাটা চলে এসেছে। এই যে দেখো দাদা, তো মানে তুমি দেরি করে আসো নাকি? আমার মনে হয় 3 মাসের মতো আসা হয়নি বাজার, মানে আমাদের বেশি মাল বেরোয় নেই। তো আজকে বাবা ঘরে নাই, আজকে এই জন্য এলো। বাবা কুটুম ঘর গেছে, মাসি ঘর গেছে। ঠিক আছে। এই বন্ধুরা শুনছো, একটু বলে দাও। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ছোট ভাইটিকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারছো গ্রাম থেকে ইউটিউবার হওয়াটা একটা মানে কষ্ট করে বটে। যাই হোক চলো, এখন ফাটাফাটি করে মালটা বিক্রি করে দিই, তারপর দেখা হচ্ছে। সব কি মাল কিনতে আইছো না বিক্রি করতে আইছো? কিনতে আসিছো। আরো তার মানে খদ্দের আর খদ্দের। যাই হোক খদ্দের রয়েছে এদিকে একটা, এদিকে একটা খদ্দের। আর এই যে দেখো দাদু রয়েছে। দাদুর নামটা কি? ও যাই হোক, ঠিক আছে দাদু। মানে দাদু একটু রাগি বটে, মানে আড়তে অ্যাকচুয়ালি মানে আড়তে অ্যাকচুয়ালি ব্যস্ত ওরে লিখতে, আর আমি এখানে গোলমাল করছি আর কি। যাই হোক চলো বন্ধুরা, এখন যাই। বন্ধুরা এখন তো আমের সিজন, গরমকাল। তো এই যে দেখো আম, কাঁচা আম, এটা আচারে কাঁচা আম। কটা কেজি আছে? 25 টাকা কেজি। তো এই পুরো আড়তটাতে মানে এই আমটাই আছে, মানে আম তেমন একটা দেখতে পাইলাম নাই। যাই হোক বুঝতে পারলে 25 টাকা কেজি আমের। পাকা আমটা আর নাই, এখন পাকা নাই। যাই হোক কার বাড়িতে পাকা দেবে। আর চলো এখন এই মানে কি বলবো, এটা 5 কেজি নয়, ওই 8 থেকে 9 কেজির মতো হবে। কে শুধু এত বড় আড়তে এই আমটাই আছে। কাঁচা আম ভাবছিলাম গাড়ি সেল হবে, কিন্তু কাঁচা আম তেমন একটা কেউ আনেনি। যাই বন্ধুরা, এই যে দেখো এই মালটা বিক্রি হয়ে গেল। বন্ধুরা এই মালটার দামটা হলো 20 টাকা করে, 10 কেজি 500 আছে। আর এই ঝোলাটা বিক্রি হলে আমার সব শেষ, এই ঝোলাটা বিক্রি হলে সব শেষ আমার। যাই বন্ধুরা, এখন মনে হচ্ছে যে বাজার আসিছি, এত ভিড়। আর দেখতেই পাচ্ছ কত খদ্দের রয়েছে, কেনাকাটা করছে সবাই, চারদিকে কত ভিড় দেখো। আর আমাদের গ্রামের অনেক লোক আছে, যেমন দাদু রয়েছে, এদিকে দাদু রয়েছে, ওই যে দেখো এই দাদুটা, সব আমাদের গ্রামের পাশে, গ্রাম থেকে আসছে। বেশিরভাগ লোক আমাদের আশেপাশে গ্রামের আর কি। যাই হোক এই মালটা বিক্রি হয়ে গেলে আমার শেষ, তারপর ঘর চলে যাব। যাই হোক 20 টাকা করে দাম পেলাম, আর একটা 21 টাকা করে, মানে 20 টাকা করে কেজি আর কি, পার কেজি। আর একটা 21 টাকা করে পাইছিল। এই যে দেখছো বেগুনটা রয়েছে, বেগুনটা এক টোটো সকালে নেমেছে। তো প্রথম দিকে বিক্রি হচ্ছে তো হচ্ছে, মানে তাও কমে নাই, মানে সাইড থেকে আরও ঢুকিয়ে দিচ্ছে। এই যে দেখো দাদু রয়েছে, দাদু বেগুনের কেমন সেল হচ্ছে? বেগুন ফেল নাই, বেগুন ফেল নাই। ওরা কেজি চলছে 20 টাকা। 20 টাকা বেগুন কত বিক্রি নাই, এক টোটো আনিছিলাম। যাই হোক তাও অনেক লোকে দেখলাম নিল আর কি। বেগুন বিক্রি নাই। কি আনিছ একটু, কি আনিছ? কোজড়া কত দাম চলছে? 15-16। আমি কোজড়া আনছি, আমারটা 20 টাকা নিল। যাই হোক দেখো একটু জেঠুটা একটু আর কি ছোটো ছোটো দেখাচ্ছে। যাই হোক ভালোই কোজড়াটা আছে, কোজড়া বছরের ফল, খেতে ভালো লাগে। কাকু এই যে মালটা, লাস্ট মালটা আমার কিনলে কেমন, ঠিক আছে মালটা? ওকে ওকে ওকে। ও মাই গড, ওয়াও।
দামটা ঠিক আছে। যাই হোক বন্ধুরা, এটা সবচেয়ে কম দাম হচ্ছে, এটা 18 টাকায় বিকলাম। প্রথমে আমি 21 কেজি পার কেজিতে বিকেছিলাম, আর একটা 20 কেজিতে। যাই হোক, চলো আমার সব বিক্রি হয়ে গেলো, তোমারও ভালো হলো। চলো আধা আধা চলো বন্ধুরা, ফাটাফাটি করে আমার সব মাল কমপ্লিট বিক্রি করে এখন একটু ফাটাফাটি করে ব্লগ করবো, দেখতে থাকো। তো বন্ধুরা এই যে দেখো, চলো বন্ধুরা এই টাকাটা হলো আজকে। তো বন্ধুরা আমার যেহেতু বিক্রি কমপ্লিট বিক্রি করা, তো চলো এখন ফাটাফাটি করে কিছু খাবো আর বাজারটা ঘুরবো, দেখি। রাধে রাধে প্রভু, হাজি সব বিক্রি হয়ে গেল। তো চলো ফাটাফাটি করে একটা বিস্কুট আমার তরফ থেকে নিজেকে পার্টি দিই আমি নিজেকে। কুল কুল সকাল থেকে তেমন কিছু খাই আসেনি, দুবেলার জল খাইছিল। তো বন্ধুরা এখন আছি আমার বন্ধুর বাবার কেন। তো আমাদের গ্রামটা সবাই আর কি চাষ করে, তো চাষবাসে ভর্তি। তো এই যে দেখো দাদু রয়েছে, আমার দাদু হয় যদিও বন্ধুর বাবা। তো দাদু কি আনিছো? পাট শাক, গেঁঠা শাক। পাট শাক, গেঁঠা শাক। তো এই যে দেখছো পাট শাক আর কলমি শাকটা নয় তোমার? না, কলমি না, গেঁঠা শাক বিক্রি হয়ে গেছে। যাই হোক বুঝতে পারছো। আর এই যে দেখো এই আড়তটা ফটিকের আড়ত, তো ফটিকের আড়ত। যাই হোক আমাদের গ্রামের সবাই আলাদা আলাদা মানে নিজের পছন্দ অনুযায়ী আড়তে বিক্রি করে। তো এই দেখতে পাচ্ছ বন্ধুরা, ঝাটিপাড়ি আসো তাহলে এই ফটিক কাকুর আড়তকে আসবে মাঝে মধ্যে। যাই হোক তোমরা যদি কোনো কিছু বিক্রি করতে নাই আসো, তাহলে কোনো কিছু কিনতে আসবে এখানে। আরে আড়ত মানে হচ্ছে পাইকারি। যাই হোক চলো বন্ধুরা, বললাম ফটিক কাকুর আড়ত আছে অজয়, এই ঢুকতেই পাবে এখানে, রেলগেটটা ঢুকতেই নাকি। ঠিক আছে বন্ধুরা, এদিকে স্বপ্নার আড়ত আছে, এদিকে জামাই আড়ত, মানে অনেক, মানে 8 থেকে 9টা আড়ত আছে, 16টা আড়ত আছে। যাই হোক জানা নাই। আর আম টাম দেখতে পাচ্ছি না, আম টাম আম আসেনি, বিক্রি হয়ে গেছে। আম বিক্রি হয়ে গেছে। কাল্লা আছে, কাল্লা আছে, লাউ আছে, যেমন সবজি রয়েছে। কাল্লার কেমন দাম রয়েছে? কাল্লা 30 টাকা। কাল্লা 30 টাকা, মানে বিয়া ঘরে সবজি কেনার পক্ষে সবচেয়ে উপযুক্ত নাকি? হ্যাঁ। যাক চলো বন্ধুরা, আরেকটা দাদা ডাকছে, দাদার আড়ত নিজেদের আড়ত আছে। তো চলো দেখাই তোমাদেরকে। এইখানে যেমন ফটিক কাকুর আড়তকে বললাম সবাইকে কিনতে আর কি। তোমরা যদি কোনো কিছু বিক্রি করতে না আসো, কিনতে আসবে অন্তত। তো ফটিক কাকুর আড়ত রয়েছে। আর এদিকে যেমন আরেকটা আড়ত রয়েছে, এই দাদা রয়েছে। দাদা তোমার আড়তের নামটা কি? আরডি ভেজিটেবল। তো বন্ধুরা চলো, এই যে দেখো পোস্টারটা দেখলে তোমার সবাই, পোস্টার দেখলে তোমরা যদি এই ঝাটিবাড়ি বাজার আসো, তাহলে অজয় কাকুর দোকান যেখানে আমি বিক্রি করি সেখানে সবচেয়ে বেশি ভিড় থাকে। আর এই আরডি ভেজিটেবল এই দোকানে, এই আড়তটায় ঢুকবে। আর ফটিক কাকুর আড়তটা দেখালাম, এই আড়তগুলোতে ঢুকবে, ভালো মাল পাবে আর কিনবে। এখানে বুঝতে পারছো আমাদের ঝাটিবাড়ি মার্কেটটা মানে বিয়া ঘরের কোনো অনুষ্ঠানে সবজি কেনার জন্য সবচেয়ে উপযুক্ত। মানে মালটা যে সবজিটার দামটা যে অনেক থাকে তেমন একটা লয়। তো বন্ধুরা চলো এখন বাড়ি যাওয়ার পালা। এখন আমার সবজি বিক্রি হয়ে গেল। তো চলো বন্ধুরা বাড়ি যেয়ে আজকের মতো ভ্লগটা শেষ করে দিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে যাবে বন্ধুরা। সাবস্ক্রাইব আর ফলো করলে আমি আরও সাপোর্ট পাবো, অনেক উৎসাহ হবো আরও ভালো ভালো ভ্লগ করতে, ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে। চলো বন্ধুরা আজকের মতো বিদায়, সবাই পাশে থাকবে কিন্তু।